কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতে হবে, ঘুমাইতে যাওয়ার আগেও দাঁড়িপাল্লার আওয়াজ শুনে ঘুমাবে। যার যেখানে সময় মতো মিছিল করবে। রাজি আছেন আপনারা? এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না, এখানেই তো থাকি, মিছিল করবো কোন সময়? আপনি যে ওয়ার্ডের ভোটার, ওখানে ফোন করেন, এই কামগুলো করাবেন আপনি। আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম যে রামিজ সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল আসছেন না? তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থীরা আসতেছেন, এই তরিকা অবলম্বন করা যাবে তো? কয় দফা হইল? একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্টাক্ট, 2 হচ্ছে ভোটার সমাবেশ, 3 হলো দাঁড়িপাল্লার মিছিল, 4 নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে 3 মাথার মোড়ে 2 মাথার মোড়ে দাঁড়িপাল্লা মানে রাস্তায় ঝুলাই দিতে হবে, রাস্তার পরে দাঁড়িপাল্লা চলবে। কথা বুঝেছেন কিনা? নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা, না ঝুলান নাই, বোঝেন নাই তরিকা। আমাদের যত মার্কা আছে নির্বাচন, তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাঁড়িপাল্লা। 2 দিকে 2টা জুড়ি ডালা কিনবেন, কষা ভাঙে বাঁধে দেবেন, 3 দিয়ে তার রাস্তা ঝুলে দেবেন, রাস্তার মাঝখানে দাঁড়িপাল্লা, পারলে ঝুড়িতে একটু লাল রং লাগাই দেবেন, একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে। এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের, এইটা অন্তত একটা ভোট কেন্দ্রে 10টা 12টা 20টা দাঁড়িপাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাঁড়িপাল্লা যেন চোখে পড়ে। বাজারে যাবে, মসজিদে যাবে, কলেজে যাবে, ঘাটে যাবে, দাঁড়িপাল্লার সাথে 2-4 বার দেখা হবে। কথা বোঝা যায়নি? কার কার কোন এলাকায় দাঁড়িপাল্লা ঝুলানো আছে আমরা তো যাইতেই পারি না, দাওয়াতও দেন না, তো দেখবো কি? দাঁড়িপাল্লা চোখে পড়া লাগবে। কয়টা হলো? 4টা। পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে না আপনাদের, একজন পরিচালক, একজন সচিব, আরো লোকজন আছে। এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন, আপনারা খুব জ্ঞানী মানুষ, তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই। প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল, মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন, মিছিল করবেন, দাঁড়িপাল্লা লাগাচ্ছেন, পোস্টার লাগাচ্ছেন, মিছিল করছে, বাচ্চারা লিক করছে, যত কাজ হচ্ছে তার ছবি নেবেন, দিয়ে দেবেন, ভিডিও দেবেন, অডিও দেবেন, পোস্ট দেবেন। 146টা ভোট কেন্দ্রে প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর তো খালি দাঁড়িপাল্লা হয়ে যায়। খালি বসে থাকে যে জেলা কোনো খবর তো দেখি না, কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না। আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন, নিউজ আপনি বানাবেন, বানায় আপনি ফেসবুকে দেবেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে, মিছিল করে বানাবেন, বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন বিলবোর্ড, ওইটার একটা ছবি তোলেন, 10 জন ব্যানার লাগাইছে, ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন। হইলো তো কিছু, হইলো তো, মানে দেখলো তো, ওটা একটা লাগাচ্ছেন আপনি, 10 জন দেখলো 10,000। এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে, এটাকে ভালো কাজে লাগাবেন না? এটা কয় নম্বর কইলাম? 5 নম্বর। প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে, এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন, যারা যারা আছেন তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো। এবং প্রত্যেকের ফেসবুক আছে, আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি, আমি ভাই বুঝি না, এত আমার মনে থাকে না, সব ছেলেপেলেরা বোঝে আমার কাছে বেশি। এই সব কন্টেন্ট বানাবেন, ছোট ছোট সাক্ষাৎকার নেবেন, শ্রমিক, বেকার, দুর্বল, নারী, হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন, এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে। এই কষ্ট করে আইটির কাজ। 146টি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টার লাগবে না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে 2টা করে, ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন, এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন, পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন। ঠিক আছে, আমার এখানে 200 ভোটার আজকে মিটিং হবে, তো আপনি একটু 5-10 কেজি চাল একটু